তারেক রহমানের কথা উনি বলেছেন, তখন কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে এটা কেন বলছেন। আমি নিজেও তখন কিন্তু ক্লিয়ার ছিলাম না যে বিএনপি তো দেখছি যে আর কেউ নাই সামনে, আওয়ামী লীগ নাই, অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ এরকম মনে হয়েছিল। কিন্তু উনি কিন্তু তখন থেকে বলছিলেন বারবার। তখন মনে হয়েছিল হয়তো এমন হতে পারে যে নেতাকর্মীদেরকে একটু সতর্ক করার জন্য বলেছেন এটা। কিন্তু যতই দিন যাচ্ছে এখন কিন্তু মনে হচ্ছে এটা নিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। উনি হয়তো এই কথাটাও বলেছে বলে আমার ধারণা, কারণ নানা ধরনের কথা। দেখেন, প্রধান উপদেষ্টা 5 তারিখে, অগাস্টের 5 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছেন যে অমুক দিন নির্বাচন হবে। যেদিন বলেছেন তারপর দিনে উনি নির্বাচন কমিশনকে তার অফিস থেকে চিঠিও দিয়েছেন অফিসিয়ালি। তারপরে নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ অগ্রসর করছেন। তারপরে নির্বাচন কমিশন রোডম্যাপও ঘোষণা করছেন। তো এইগুলি কিন্তু খুবই স্বাভাবিকভাবে মানুষের মনে চিন্তা দিবে যে ইলেকশন তো হচ্ছে। কিন্তু তারপরে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, মানে ডক্টর ইউনূসকে দেখেছে, বিএনপিকে দেখেছে, জামাতকে দেখেছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিকে দেখেছে, দেখে তাদের কাছে একটা সন্দেহ তৈরি হয়েছে যেটা নাও হতে পারে। তাহলে ডক্টর ইউনূস যে বললো, ডক্টর ইউনূসের কথার উপর তারা আস্থাও রাখতে চাচ্ছে না। কিন্তু এটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার হওয়া উচিত যে উনি এত বড় একটা লোক, কিন্তু ওনার কথা মানুষ আস্থা রাখে না কেন।